মিস্টার গোপীন্দ্রনাথ দাস একদম রেডি। এই যে গলায় ওনার ইউনিভার্সাল হার পরে ফেলেছে, আর এই যে জামাও পরে নিয়েছে। এবার আর কি মা এসে গোপুসোনাকে ফুল টুল দেবে, চন্দন দেবে, এই সব দেবে। আর তোমরা তো বলো যে আমি গোপুসোনাকে কেন ফেব্রিক দিয়ে করি না, অনেকেই কমেন্ট করে। দেখো, ফেব্রিক দিয়ে রংটা মাসি বাড়ি যেদিন গেলাম সেদিনই করেছিলাম, তো দেখো উঠে আছি। আমি এর জন্যই ফেব্রিক করি না। আর কপালের রংটা দেখো, আগের বছর জন্মাষ্টমীর সময় করেছি তোমার অয়েল কালার দিয়ে, এখনো অবধি সেই রকমই আছে। এইখানগুলো উঠে যায়, গপুকে অনেক কিছু করতে হয় বলে জামা ফামা পরে, বাট মুখটায় যেহেতু কিছু হয় না, তাই মুখটা দেখো সেরকমই রয়েছে। এবারে আবার অঙ্গরাগ করব, তো এর জন্যই কিনা আমি ফেব্রিক রং গোপুসোনার উপর করতে চাই না, উঠে যায়। ফেব্রিক তো জলে গুলে যায়, আর এবার মা গা ফা মোছার, মা ওকে না এরকম আলতু আলতু করে গা মোছায় না, খুব সুন্দরভাবে মোছায় যাতে জল টল না বসে থাকে, আর না হলে কালো হয়ে যায়। এক একটা গোপালকে দেখি না কি কালো হয়ে গেছে, মানে তারা কি যত্ন তত্ন একটুকু করে না, যেরকম এত কালো কি করে হয়ে যায় আমি বুঝতে পারি না। বাট আমাদের বাড়ির কোনো গোপালই ওই রকম নয়, আমরা সবাই খুব যত্ন করি। আমরা বলো বা আমার কাকিমারা বলো, সবাই মানে কেমন একটা লাগে না বলো। আমি কি বলি জানো তো, ছোটবেলায় যখন আমরা ছিলাম মা আমাদেরকে সেই সাবান টাবান মাখিয়ে দিত, সেই রকম আমার মা গোপুসোনাদেরকেও করে। আমার মা কাকিমারা সবাই, আমার কাকিমাদের গোপালদেরকেও তো তোমরা দেখেছো বলো, কেউ কিন্তু ওই রকম নয়, মানে আমাদের আমাদের মন থেকে এই জিনিসটা আসে না। এইটা হচ্ছে ব্যাপার। আমি জানি না, এক একজন গোপালকে দেখি তো যে খুব আর কি কালো। তো আমার গোপুসোনার থালা বাসনগুলো দেখো, এই যে এইটা না হয় নতুন, এই থালাটা আর এই গ্লাসটা না হয় নতুন, কিন্তু এইগুলো এইগুলো তো পুরনো। এই ঘটিটা, আমার ঘটিটাও প্রত্যেক দিন মাঝে, গোপুসোনার চানের জায়গা মাঝে, সব প্রত্যেক দিন মাঝে মা, সব পরিষ্কার টিপটাপ করে রাখে।